হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এইচএসের এনভায়রনমেন্টাল স্টাডিজ 2026 সালে থার্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। তাহলে এই পরীক্ষাতে প্রশ্নর সঙ্গে উত্তরগুলো একবার দেখে নেওয়া যেতে পারে। তাই সময় নষ্ট না করে আমি সরাসরি প্রশ্ন অ্যান্সারে চলে যাচ্ছি, প্রশ্ন আর উত্তরে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে যে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে বলা হয়। চারটে অপশান দিয়েছে: বাসস্থান, বাস্তুতন্ত্র, ইকোলজিক্যাল নিচ আর ভূদৃশ্য। তাহলে এটা ভূদৃশ্য হবে। দ্বিতীয় প্রশ্নে চলে যায়। দ্বিতীয় প্রশ্নটা বলেছে যে বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরগুলিকে পর্যায়ক্রমে সাজাও। এখানে যেটা হবে সেটা হচ্ছে বিয়ের অপশানটা। তাহলে বায়োস্ফিয়ার সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে বায়োম, তার থেকে ছোট হচ্ছে ইকোসিস্টেম, আর সবশেষে হচ্ছে কমিউনিটি। তারপরে চলে যাও 3 নম্বর প্রশ্ন। কি বলেছে যে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? ইনসিটু মানে হচ্ছে নিজের জীবের বাসস্থান এলাকার মধ্যে যখন তাকে সংরক্ষণ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তাহলে এটা জাতীয় বনভূমি হবে, সিএরটা। তাহলে ভারতের সর্বাপেক্ষা জীববৈচিত্র্য বেশি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। তারপরটাই চলে আসো। কি বলেছে? স্থানীয় জীববৈচিত্র্য হলো, তাহলে স্থানীয় বৈচিত্র্য বলতে একটাকে বোঝাবে, তাহলে সেটা আলফা বৈচিত্র্য হবে। তাহলে বিয়ের অ্যান্সারটা হচ্ছে। তারপরে চলে আসো, বিবৃতি দিয়েছে। কি বলেছে? বিবৃতি 1, কোনো জীবের বাসস্থানের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলা হয়। বসবাসের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলা হয়ে থাকে। আর বাসস্থানের মধ্যে জীবসমূহ নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে বেঁচে থাকে। তাহলে দুটোই ঠিক, সেজন্য এখানে করা হয়েছে একের অপশানটা। 1 ও 2 উভয় বিবৃতি সঠিক। তারপরে চলে এসো পরের যেটা প্রশ্ন দিয়েছে, 7 নম্বর প্রশ্নটা বলেছে যে কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটা থেকে? তাহলে কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল সাধারণত প্রোটোজোয়া থেকে শুরু হয়। ওই অ্যান্সারটা করবে। তারপরে হচ্ছে বলছে নিচের কোনটি মনুষ্যসৃষ্ট জলজ বাস্তুতন্ত্র? মনুষ্যসৃষ্ট জলজ বাস্তুতন্ত্র, এখানে 4টে হার্বেরিয়াম আছে, অ্যাকোরিয়াম আছে, অরণ্য আছে, টিস্যু কালচার আছে, যার মধ্যে অ্যাকোরিয়ামটা হবে জলজ বাস্তুতন্ত্র। তারপরে 9 প্রশ্নটা বলেছে যে বিবৃতি বলেছে জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আছে, প্রজাতির অতি ব্যবহার জীববৈচিত্র্য বিনাশের অন্যতম কারণ। তাহলে এখানে দুটোই সঠিক, কিন্তু আরটা এর সঠিক ব্যাখ্যা নয়, সেজন্য বি এর অ্যান্সারটা হবে। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরটা চলে যাও। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখো। তাহলে মান্নার উপসাগর, তাহলে সেটা তামিলনাড়ু হবে। তাহলে তামিলনাড়ু যদি হয়, বিয়ের অপশানটা দেখো যে 4, 3, 2, 1। তাহলে মান্নার উপসাগর হলো তামিলনাড়ু, পাঁচমারি মধ্যপ্রদেশে, তারপরে সিমলিপাল হচ্ছে তোমার উড়িষ্যা, আর এদিকে নন্দাদেবী হচ্ছে উত্তরাখণ্ড। তারপরে বলেছে যে সমুদ্র, মরুভূমি, পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন পৃথিবীপৃষ্ঠের সুবিশাল এলাকা যেখানে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটে তাকে বলা হয়, এটা ইকোজোন করবে সিএরটা। তারপরে ভেনচিত্রটা দেখো। ভেনচিত্রটা বলেছে যে কোন ভেনচিত্রটি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক। তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে সবকটাই আছে। তাহলে গোটাটাকে যদি বাস্তুতন্ত্র ধরি, তাহলে কৃত্রিম বাস্তুতন্ত্রটা খালি আলাদা। তাহলে একটা সি এর অপশানটা এখানে হবে। সি এরটা বাস্তুতন্ত্র, এখানে জলজ বাস্তুতন্ত্র আর প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে জলজ বাস্তুতন্ত্র আছে, আর কৃত্রিম বাস্তুতন্ত্রটা আলাদা আছে। সি এর অপশানটা হবে। তারপরে 13 নম্বর প্রশ্নটা বলেছে বাস্তুতন্ত্র কত প্রকার? ইকোলজিক্যাল পিরামিড দেখতে পাওয়া যায় 3 প্রকার। তারপরে হচ্ছে বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল কোথায় দেখা যায়? পরজীবী খাদ্য শৃঙ্খলে বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল দেখতে পাওয়া যায়। তারপরে চলে আসো বিকল্প
সঠিক বিকল্পটি। তাহলে বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কখনোই উল্টো হয় না, তাহলে এটা ঠিক নয়, শক্তি পিরামিড উল্টো হতেই পারে। আর জু প্ল্যাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, ওটা উৎপাদক নয়, ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদক হয়, তাহলে দুটোই মিথ্যা। তাহলে 1 ও 2 উভয়ই মিথ্যা, 4 নম্বরটা হবে। তারপরে চলে এসো 16 নম্বর প্রশ্নটা, কি বলেছে যে ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি? এটা হচ্ছে ফিকাস বেঙ্গালেন্সিস, সি এরটা। তারপরে চলে এসো জীববৈচিত্র্য হ্রাসের সঠিক পর্যায়ক্রমটি কি? তাহলে প্রথমে গ্রিন হাউস প্রভাবের ফলে বিশ্ব উষ্ণায়ন হয়, তার প্রভাবে বরফ গলন হয়, জীববৈচিত্র্য হ্রাস হয়। তাহলে ডি এর অপশানটা এখানে হবে। তারপরে চলে এসো 18 নম্বর প্রশ্নটায় কী বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে প্রথমে রয়েছে ডোডো পাখির বাসস্থান হচ্ছে মরিশাস, তাহলে 1-1টা 4 হবে, তাহলে বি এর অপশানটা দেখো সেটা হবে। তাহলে 1-1টা 4, 2-এরটা 1, 3-এরটা 3ই থাকছে, আর 4-এরটা 2। তারপরে চলে এসো পরের প্রশ্নে, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? তাহলে এখানে বি এর অপশানটা হবে, পৃথিবীতে জীবের বৈচিত্র্যটাই হচ্ছে জীববৈচিত্র্য। তারপরে চলে 20 নম্বর প্রশ্নটা, বলছে ঘাস, হরিণ, বাঘ এই ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণ কী হবে? তাহলে বাঘের সংখ্যা যদি কমে তাহলে হরিণের সংখ্যা বাড়বে, হরিণের সংখ্যা বাড়লে ঘাসের সংখ্যা কমে যাবে, তার মানে বি এর অপশানটা হবে কমবে। তারপরে লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী একটি টপিক লেভেল থেকে পরবর্তী টপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত? তাহলে 10% স্থানান্তরিত হয়, সেজন্য বি এর অপশানটা হবে। তারপরে চলে এসো মৃত উদ্ভিদ, সেখান থেকে ছত্রাক, সেখান থেকে ব্যাকটেরিয়া, এটি হলো একটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল, মানে সি এর অপশানটা হবে। 23-এরটা চলে এসো, 23-এর দাগে কী বলেছে, যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে বলা হচ্ছে এটা খাঁড়ি হবে, এস্টুয়ারি। তারপরে 24-এরটা চলে এসো, বলছে নিচের কোন ভেনচিত্রের জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তন্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করে? তাহলে জীববৈচিত্র্যটার মধ্যে 3টে ভাগ আছে, সেজন্য প্রথমটা হবে এরটা। তারপরে চলে আসো 25 নম্বর প্রশ্নটা, কি বলেছে যে একক জীব প্রজাতির বাস্তুতান্ত্রিক অধ্যয়নকে বলে? তাহলে অটিকোলজি বা অটো ইকোলজি, যা বলবে। 26-এরটা চলে এসো, 26-এর হচ্ছে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে প্রথম যে 3টে যে সবকটাই ঘটে, 3টে তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় সূত্র মেনে চলে, একাধিক একমুখী এবং অচক্রাকার 3টি পর্যায়ে ঘটে, সবই ঠিক, শুধুমাত্র চক্রাকারটা হবে না, মানে ডিটা হবে অ্যান্সার। তারপরে চলে এসে বলেছে যে ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বেজি, চিতাবাঘ এই আন্তঃসম্পর্কটি কোন বাস্তুতান্ত্রিক অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে এটা হচ্ছে তৃণভূমিক বাস্তুবিদ্যা, সি এর অপশানটা হবে। তারপরে যদি নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি হলো, তাহলে নাইট্রোজেন চক্রের যে সঠিক ক্রমটা হচ্ছে সেটা হলো সি এর অপশানটা হবে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন, সি এর অপশানটা এখানে হবে। তারপরে 29-এর প্রশ্নটা কি বলেছে যে কোর জোন আর বাফার জোন দেখতে পাই, তাহলে বায়োস্ফিয়ারের মধ্যে এটা দেখতে পাই যে কোর জোন, বাফার জোন, তাহলে সি এর অপশানটা হবে। 30 নম্বর প্রশ্নটা দেখো, বলে জীববৈচিত্র্যের বিনাশ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা হ্রাস করে, এটাও সঠিক। জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রে পরিবেশের পরিবর্তন ও বিশৃঙ্খলাকে মানিয়ে নিতে বেশি সক্ষম। তাহলে এখানে দুটোই সঠিক হলেও তাহলে এটা এর সঠিক ব্যাখ্যা নয়, সেজন্য বি এর অপশানটা হবে। এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরের প্রশ্ন চলে এসেছে 31-এর, বলছে যে সাইটসের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হচ্ছে বন্য জীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা, এর অপশানটা হবে। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয়ে থাকে, এটা 22 মে, অ্যান্সার ডি এর অ্যান্সারটা হবে। রেড ডেটা বুক প্রকাশ করে যে সংস্থা, সেটা হচ্ছে IUCN, সি এর অপশানটা হবে। তারপরে চলে এসেছে 34 নম্বর প্রশ্নটা, বলেছে যে রেড ডেটা বুকে পৃথিবীর সংকটাপন্ন উদ্ভিদের তথ্য থাকে, ঠিক আছে। কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য পরিচিত, এটাও ঠিক আছে, তাহলে উভয় বিবৃতি সঠিক, সি এর অ্যান্সারটা হবে 1-2 উভয় বিবৃতি সঠিক। তারপরে চলে এসে 35 নম্বরে, বলেছে লোটিক বাস্তুতন্ত্র কোনটি? তাহলে এটা প্রবহমান জলধারার বাস্তুতন্ত্রকে বলা হয়, তাই নদীর বাস্তুতন্ত্র, মানে সি এর অপশানটা হবে। তারপরে হচ্ছে উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলা হয়ে থাকে, বি এর অপশানটা হবে ক্রায়ো সংরক্ষণ।
তারপর চলে এসো বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে 37 নম্বরের প্রশ্ন, ছোটো মাছ। ছোটো মাছটা কি? ছোটো মাছ হচ্ছে গৌণ খাদক। তাহলে 1-এরটা 4 হয়ে গেল। তাহলে প্রথম অপশানটা হবে 1-এরটা 4, 2-এরটা 3, 3-এরটা 1, 4-এরটা 2। তারপরে চলে এসো পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্নের ক্ষেত্রে 38 নম্বর প্রশ্নটা বলছে কোন বাস্তুতন্ত্র ব্যাকটেরিয়া শূন্য হলে কি হবে? তাহলে কি ঘটবে? বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভারসাম্যটাই বিঘ্নিত হবে। বি এর অ্যান্সারটা হবে। তারপরে কি বলেছে যে যদি উৎপাদক স্তরে 20 জুল শক্তি আবদ্ধ হয় তবে ময়ূরের কাছে খাদ্য শৃঙ্খল দ্বারা কতটা শক্তি পৌঁছাবে? আমরা জানি যে 10% করে পৌঁছায়। তাহলে সেক্ষেত্রে কী হবে? ময়ূর আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্তরে। তাহলে উদ্ভিদ যদি 20 হয়, 20 জুল যদি হয়, তাহলে ইঁদুর হচ্ছে তোমার 2 জুল, সাপ হচ্ছে 0.2 জুল, ময়ূর হচ্ছে 0.02 জুল। বিয়েরটা হবে। তারপরে চলে এসো জীববৈচিত্র্য সংক্রান্ত সিবিডি এর সম্পূর্ণ রূপটি কি? এটা হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো যাই হোক, আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। মিলিয়ে নিয়ে নিজের অ্যান্সারে কত পাচ্ছ সেটাকে তোমরা বুঝতে পারবে। ভালো থেকো, ধন্যবাদ।